শ্রী মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা। স্বামী তপস্যানন্দ। শ্রী রামকৃষ্ণদেবের মহান শিষ্য পরম পূজ্যপাদ শ্রী মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির বিষয়ে সামান্য কিছু স্মৃতিকথাও লিখতে অক্ষমতা ও সংকোচ বোধ করছি, কারণ তার দিব্য জীবনের মহত্ব ধারণা ও বিশ্লেষণ করার সামর্থ্য আমার নেই। অধিকন্তু জনসাধারণের সামনে উপস্থাপিত করার মতো উপযোগী ঘটনাবলীরও নিতান্ত অভাব। স্মৃতি সংগ্রহের সংকলক স্বামী অপূর্বানন্দজির অনুরোধ ও নির্দেশের বলেই আমার যৎসামান্য চিন্তা লিপিবদ্ধ করতে সাহসী হয়েছি। আমি নিজেকে পুরোপুরি অর্থে শ্রী মহাপুরুষজির শিষ্য বলে দাবি করি। তাঁর কাছ থেকে মন্ত্র দীক্ষা, ব্রহ্মচর্য ও সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তথাপি তাঁর সঙ্গ লাভ করার খুব অল্প সুযোগই ঘটেছে এবং তাঁর জীবনের ঘটনাবলী ও উপদেশ সম্বন্ধে লিখবার উপাদানও আমার বেশি নেই। প্রথমত এ কথাটি বিশেষ করে বুঝিয়ে বলার প্রয়োজন আছে যে ভারতের চিরন্তন ধারা অনুসারে গুরুর সেবা ও তাঁর সান্নিধ্যে বাস আধ্যাত্মিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বলে পরিগণিত। গীতা এতদূর পর্যন্ত বলেছেন, যে ব্যক্তি গুরুর সেবা করেনি তার কাছে ঈশ্বরীয় কথা বলবে না। গুরু ও দেবতার প্রতি ভক্তি রহিত, শ্রবণে অনিচ্ছুক, অনধিকারীর কাছে ধর্ম কথা বলা উচিত নয়। না চা শুশ্রূষাবে বাচ্যম। রামকৃষ্ণ সংঘের ঐতিহ্য ও নিয়ম কানুনে ভারতে প্রচলিত যুগ যুগান্তর ব্যাপী ধারার কিছু কিছু পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, তার প্রতিষ্ঠিত সংঘ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের স্থূল শরীরের প্রতীক। শ্রী রামকৃষ্ণই সংঘের প্রকৃত গুরু। তিনি ব্যক্তি নির্বিশেষে তাঁর সন্তানদের মাধ্যমে কাজ করছেন। ব্যাপক অর্থে জগৎগুরু শ্রী রামকৃষ্ণের সেবাকেই তপস্যা হিসাবে অনুকরণ করবার জন্য বিবেকানন্দ তাঁর অনুগামীদের বলেছেন। এই আদর্শ অনুসারে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীগণ অনেকেই তাদের নিজ নিজ দীক্ষা গুরুর সান্নিধ্যে থাকবার সুযোগ খুব কমই পেয়ে থাকেন। তাঁরা সংঘের বহু দূরবর্তী কেন্দ্রগুলিতে কর্মীরূপে দায়িত্ব, অনাসক্তি ও আত্মোৎসর্গের ভাবে অনুপ্রাণিত হয়ে সব রকম দৈহিক, মানসিক ও ধর্মীয় কাজ করেন। ঠিক ঠিক লৌকিক অর্থেও রামকৃষ্ণ মঠ ও মিশনের সব প্রতিষ্ঠান ও কর্ম সাময়িকভাবে সংঘের প্রধান বা স্থানীয় অধ্যক্ষের দায়িত্ব বটে, এবং সে দায়িত্বে অংশগ্রহণ করে কর্মীরা প্রকৃতপক্ষে তাঁদের মন্ত্রগুরুরই সেবা করছেন। গুরু শুশ্রূষার এই ব্যাপক অর্থই রামকৃষ্ণ সংঘে বিশেষভাবে গৃহীত হয়। শ্রী রামকৃষ্ণের দিব্য ব্যক্তিত্ব ও বাণীর প্রতি আমি কিভাবে আকৃষ্ট হয়েছি সে সম্বন্ধে বক্ষমান স্মৃতিকথার অংশ হিসাবে কিছু লিখবার জন্য সংকলক আমাকে নির্দেশ দিয়ে খুবই উপযোগী কাজ করেছেন। কারণ শ্রী রামকৃষ্ণদেব তাঁর দীন সেবকদের যথার্থ আচার্য মদীয় দীক্ষাগুরু শ্রী মহাপুরুষ মহারাজ থেকে পৃথক নন। শ্রী রামকৃষ্ণের নাম ও শিক্ষার সঙ্গে আমি প্রথম পরিচিত হই বাল্যকালে, যখন কালিকটে নিম্ন মাধ্যমিক শ্রেণীতে পড়ি। আমার গর্ভধারিণী মালয়ালম ভাষায় লিখিত একখানা পুস্তক পড়ছিলেন। তাতেই আমি তখন জানতে পারি শ্রী রামকৃষ্ণ পরমহংস ছিলেন ঈশ্বর দ্রষ্টা মহাপুরুষ এবং তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দ একজন বড় বক্তা। মনে পড়ে, ঈশ্বরকে দেখা যায় কিনা এ প্রশ্ন তুলে আমার এক সহপাঠী বন্ধুর সঙ্গে আমার তুমুল তর্ক হয়েছিল। সহপাঠী বলেন, ঈশ্বর দর্শন অসম্ভব। আমি বলি, ঈশ্বর দর্শন সম্ভব। আরো মনে পড়ে, আমার মতের সমর্থনে আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ঈশ্বর দর্শনের কথা উল্লেখ করি। বন্ধু অবশ্য তা মেনে নেননি। শ্রী রামকৃষ্ণের জীবন ও শিক্ষার সঙ্গে আমার প্রকৃত পরিচয় ঘটে 2-1 বছর পরে, যখন আমরা ঘটনাক্রমে রামকৃষ্ণ বিবেকানন্দের একজন বড় ভক্তের গৃহে বাস করি। সুবিধার জন্য ওই ভক্তের নাম এখানে শ্রী এ বলে উল্লেখ করব। তিনি আমার জনৈক ঘনিষ্ঠ সহপাঠীর পিতা ছিলেন।
এই বিশিষ্ট সহপাঠীর বাড়ির এক পুষ্করিণীতে অন্যান্য কয়েকটি বালক সহ আমি স্নান করতে যেতাম। কেরলে যেসব প্রাচীন ভক্ত রামকৃষ্ণ সংঘের সঙ্গে আগে থেকেই ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিলেন, আমার বন্ধুর পিতা শ্রী এ তাঁদের অন্যতম। তিনি স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পান, বেলুড় মঠ ও শ্রীরামকৃষ্ণের জন্মস্থানাদি দর্শন করেছেন। তাঁর গৃহে ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা দেবী, বিবেকানন্দ ও অন্যান্য শ্রীরামকৃষ্ণ পার্ষদদের প্রতিকৃতি পূজিত হতো। যেসব মন্দিরে দেবদেবীর প্রস্তর মূর্তি আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণ পুরোহিতগণ কর্তৃক পূজিত হয়, আমি পূর্বে সেসব মন্দিরেই যেতাম। শ্রী এর গৃহের ঠাকুর ঘরে নরদেহধারী ভগবান ও মহাপুরুষগণের পূজার্চনা দর্শন সম্পূর্ণ নূতন অভিজ্ঞতা। এতে আমার মন বিশেষভাবে প্রভাবিত হলো। অধিকাংশ দিনই পুষ্করিণীতে স্নান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করে পূজা, আরতি প্রভৃতি অনুষ্ঠান ভক্তি ভরে দর্শন করতাম। সেখানে প্রথম শিক্ষা পাই শ্রীরামকৃষ্ণ নরদেহধারী ভগবান, অবতার। তিনি রাম, কৃষ্ণ, বিষ্ণু, শিব, জগন্মাতা ও অন্যান্য দেবদেবীর মতো আরাধ্য। কিছুদিন পরে আমাদের গৃহেও এরূপ একটি ছোটখাটো ঠাকুর ঘর স্থাপিত হলো। আমার গর্ভধারিণী আগে থেকেই শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরাগিনী ছিলেন এবং বন্ধু গৃহের ভক্ত পরিজনদের সঙ্গে মিলেমিশে এরূপ পূজার্চনায় আরো অধিক মনোনিবেশ করেন। এ সময়ে স্বামী নির্মলানন্দজি অর্থাৎ তুলসী মহারাজের সহিত ঘনিষ্ঠ পরিচয় লাভ করার সুযোগ আমার ঘটে। তিনি তখন কেরলে শ্রী এর গৃহে কয়েকদিন অবস্থান করেন। তিনি শ্রীরামকৃষ্ণ দেবকে দর্শন এবং বরাহনগর মঠে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের সাহচর্য লাভ করেছিলেন। তিনি অনেক বৎসর দক্ষিণ ভারতে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা প্রচারে ব্রতী ছিলেন। আমি যে সময়ের কথা বলছি তখন তিনি ব্যাঙ্গালোর আশ্রমের অধ্যক্ষ এবং ত্রিবান্দ্রামে একটি কেন্দ্র স্থাপন করে সেখানে মঠের ভিত্তি স্থাপন করবার জন্য বেলুড় মঠের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে সাদর আহ্বান করেন। স্বামী নির্মলানন্দজির বহুমুখী ব্যক্তিত্ব আমার মনে বিশেষ রেখাপাত করেছিল। 15-16 বছর বয়সে যখন এসএসএলসি শ্রেণীতে পড়ি, তখন থেকেই স্বামী বিবেকানন্দের বক্তৃতাবলী ও প্রবুদ্ধ ভারত পত্রিকা পড়তে আমি আরম্ভ করি। এসব আমাকে খুব প্রভাবিত করলেও প্রাচ্য ও পাশ্চাত্য শিষ্যগণ লিখিত স্বামী বিবেকানন্দের জীবনচরিত প্রথম সংস্করণ আমাকে যেমন মুগ্ধ করেছে, আর কিছুই তেমন করতে পারেনি। দুর্ভাগ্যবশত প্রথম সংস্করণের সে জীবনচরিতখানি এখন আর ছাপা নেই। সহজ অথচ উদ্দীপনাময়ী ভাষায় লিখিত প্রথম 2 খণ্ড জীবনচরিত আমার মনে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি আবেগময় ও একনিষ্ঠ অনুরাগ সঞ্চারিত করেছে। ঠিক সেই সন্ধিক্ষণে শ্রী মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজিকে দর্শন করবার আমার প্রথম সুযোগ ও সৌভাগ্য হয়। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র বলে সুপরিচিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ 1920-21 খ্রিস্টাব্দে মাদ্রাজ রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসের উদ্বোধন কার্য সম্পন্ন করবার জন্য শুভাগমন করেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের উচ্চ আধ্যাত্মিক ব্যক্তিত্ব সম্বন্ধে কিছু সংবাদ সুদূর কেরলে ইতঃপূর্বেই পৌঁছেছিল তাঁর সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ পুস্তিকার মাধ্যমে। কেরলের ভক্তদের কাছে তাঁর নাম সুবিদিত। 1916 খ্রিস্টাব্দে তিনি কেরল, ত্রিবান্দ্রম ও কন্যাকুমারী পরিদর্শন করেন এবং অনেক ভক্তকে মন্ত্র দীক্ষা দেন। কালীঘাট থেকে আমার গর্ভধারিণী ও কতিপয় ভক্ত দীক্ষা প্রার্থী হয়ে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে দর্শন করবার জন্য মাদ্রাজ রওনা হন। স্বামী নির্মলানন্দজিও ব্যাঙ্গালোর থেকে মাদ্রাজে পৌঁছন। আমি তখন যুবক ছাত্র, কিছু ইংরেজি জানি, সুতরাং ভক্তগণ আমাকেই দোভাষীর কাজ চালাবার জন্য নির্বাচন করায় আমিও তাঁদের সঙ্গী হলাম। মাদ্রাজ মঠের তদানীন্তন অধ্যক্ষ স্বামী সর্বানন্দজি আমাদের সকলকেই রাজা মহারাজের দিব্য সান্নিধ্যে নিয়ে গেলেন। মহারাজ একখানা আরাম কেদারায় উপবিষ্ট ছিলেন। তার মুখমণ্ডল ধীর ও প্রশান্ত, চোখ অন্তর্মুখ ও সজাগ।
স্বল্পভাষী তিনি ভক্তদের প্রশ্নের উত্তরে সামান্য দু চারটি উপদেশ ও আশ্বাস বাণী দিলেন। দীক্ষার্থী সকলকেই দীক্ষা গ্রহণের অনুমতি দেন। ব্রহ্মচারী গোপাল মহারাজ পরবর্তীকালে স্বামী সিদ্ধেশ্বরানন্দজি দোভাষীর কাজ করেন। আমরা জানতে পেলাম রাজা মহারাজের সঙ্গে মাদ্রাজ মঠে আর একজন শ্রীরামকৃষ্ণ পার্ষদও শুভাগমন করেছেন। ওই অপ্রত্যাশিত ঘোষণায় অত্যন্ত আনন্দিত হয়ে আমরা শ্রী মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির সান্নিধ্যে উপনীত হলাম। তিনি তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহাধ্যক্ষ। শ্রী মহাপুরুষ মহারাজ একখানা চেয়ারে উপবিষ্ট ছিলেন। শ্রী মহাপুরুষজিকে দর্শন ও প্রণাম করে আমার ধারণা হলো তিনি অধিকতর মানবীয় অথচ অতীন্দ্রিয় মহিমোজ্জ্বল। তার মধ্যে এক বিরাট ব্যক্তিত্ব আকর্ষণীয় ও অভিব্যক্ত প্রকৃতির সঙ্গে সুসমঞ্জস রূপে মিলিত হয়েছে। তার মুখমণ্ডল প্রসন্ন মধুর হাসিতে সমুদ্ভাসিত। নতুন ভক্তদের পরিচয় দেওয়া হলে তিনি সদয় সম্মতি দ্বারা তার শির সঞ্চালন করলেন। তার চুলের রং দেখে মনে হলো তিনি রাজা মহারাজের চেয়ে বয়োজ্যেষ্ঠ, কিন্তু বয়স তাকে কোনো রূপেই বৃদ্ধ করতে পারেনি। তার মধ্যে পূর্ণ স্বাস্থ্যের লক্ষণগুলি প্রকাশ পাচ্ছিল। রক্তিমাভ মুখমণ্ডল, বিস্ফারিত নয়নযুগল, চিন্তারহিত সদা প্রফুল্ল সর্বানুকম্পী মনোভাব দেখে দর্শনার্থী মাত্রেই তার বিরাট দিব্য সান্নিধ্যে গভীর শান্তি অনুভব করত। মহাপুরুষজি কৃপা করে ভক্তদের খোঁজ খবর নিলেন এবং তাদের বললেন, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ভগবানের নাম করাই মানুষের আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ উপায়। মাদ্রাজ মঠের চাঁদনীতে পৌঁছেই একটি মনোমুগ্ধকর দৃশ্য আমার চোখে পড়ে। ওই দৃশ্যের স্মৃতি প্রায়ই মনে জাগে। সন্ধ্যার পর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মুক্ত বায়ু সেবন করতে বের হলেন। শ্রী মহাপুরুষজির সঙ্গে তিনি দ্বার দেশে দাঁড়িয়ে আছেন। কান ঢাকা টুপি মাথায় এবং বেড়াবার লাঠিখানা হাতে রাজা মহারাজ অন্তর্মুখ, আর মহাপুরুষ মহারাজ প্রসন্ন ও দীপ্ত বদনে পাশে দণ্ডায়মান। এ এক অপূর্ব দৃশ্য। দুই পরম পূজ্য মহাপুরুষেরই দেহ সৌষ্ঠব, পদমর্যাদা, প্রশান্ত ও দিব্য ভাব চিত্তাকর্ষক। তাঁদের পবিত্র জীবন, সর্বানুকম্পা ও অন্তর্মুখ ভাব সৃষ্টি করেছিল এক আকর্ষণীয় গাম্ভীর্য। আমরা কয়েক সপ্তাহ মাদ্রাজে বাস করে পূজনীয় স্বামী পাদোদ্বয়কে দর্শন এবং তাঁদের শ্রীমুখের উপদেশ শ্রবণ করেছি। বিদ্যালয়ের শিক্ষা সমাপনান্তে আমি কেরল ছেড়ে মাদ্রাজে কলেজে ভর্তি হই। রাজা মহারাজ ও শ্রী মহাপুরুষ মহারাজ তখনও দক্ষিণ ভারতে ছিলেন। মাদ্রাজ ছাত্রাবাসের দ্বারোদ্ঘাটনের পর স্বামী পাদোদ্বয় ব্যাঙ্গালোর আশ্রম পরিদর্শনের জন্য ব্যাঙ্গালোরে যান এবং দশহরার পূর্বে মাদ্রাজে প্রত্যাবর্তন করেন। স্বামী সর্বানন্দজির বিশেষ ইচ্ছা ও আগ্রহে রাজা মহারাজের উপস্থিতিতে ও তত্ত্বাবধানে মাদ্রাজ মঠে সাড়ম্বরে ও যথাবিধি প্রতিমায় দুর্গাপূজা উদযাপনের আয়োজন হয়। সেবারই প্রথম দুর্গোৎসব উদযাপিত হয় মাদ্রাজ মঠে, তাও আবার স্বামী পাদোদ্বয়ের দিব্য উপস্থিতিতে। কাজেই উহা বাস্তবিকই এক অভূতপূর্ব অনুষ্ঠান বলে পরিগণিত হয় সকলের কাছে। স্বয়ং মহারাজ কলকাতা থেকে দুর্গা প্রতিমা আনার ব্যবস্থা করেন। মাদ্রাজ মঠের প্রশস্ত হলঘরে দেবী পূজার আয়োজন হয়েছিল। শ্রী রামকৃষ্ণ দেবের এই দুজন পার্ষদ ছাড়াও তাঁর ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায়ও ওই পূজায় উপস্থিত ছিলেন। পূজানুষ্ঠানে মাদ্রাজ ও দক্ষিণ ভারতের অন্যান্য স্থান ও কেন্দ্র থেকে বহু সাধু ভক্ত যোগদান করেন। স্বামী অখিলানন্দজি, তখন তিনি ব্রহ্মচারী, পূজকের পদ গ্রহণ করেন এবং স্বামী সর্বানন্দজি ছিলেন প্রধান তন্ত্রধারক। আমি তখন মাদ্রাজে নবাগত এবং স্বভাবত একটু লাজুক ও ভীরু থাকায় ওই বৃহৎ অনুষ্ঠানের ও পূজ্যপাদ স্বামী পাদোদ্বয়ের সাক্ষাৎ উপস্থিতির পুরোপুরি সুযোগ গ্রহণ করতে পারিনি। যা হোক, দুর্গাপূজায় যোগদান করে কদিনই মঠে প্রসাদ পেয়েছি। পূজার সময়েই একদিন শ্রী মহাপুরুষ মহারাজকে প্রতিমার সামনে বসে শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে দেখেছি।
কুমারী পূজার পর মহাপুরুষজি কুমারীকে সাষ্টাঙ্গ প্রণাম করেন এবং দেখলাম কুমারী হতবুদ্ধি হয়ে ভয় পালিয়ে যাচ্ছে। দুর্গাপূজার পর রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজ আরও কিছুকাল মাদ্রাজ মঠে অবস্থান করেন। মাঝে মাঝে আমি মাদ্রাজ মঠে গিয়ে পূজ্যপাদ মহারাজদ্বয়কে প্রণাম করেছি। রাজা মহারাজ কখনো মঠের স্তম্ভগুলির চারদিকে ঘুরে বেড়াতেন। অনেক দিন মহাপুরুষ মহারাজকে সমুদ্রের ধারে বেড়াতে যেতে দেখেছি। কখনো তিনি একাকী নিঃসঙ্গই যেতেন। দুর্গাপূজার সময় আরো কয়েকটি যুবা ছাত্রের সঙ্গে আমি পরিচিত হই। তাঁরাও মঠে যেতে শুরু করেন। এদের মধ্যে একজন ছিলেন কৃষ্ণা নাম্বিয়াতিরি, পরে তিনি স্বামী আগমানন্দ। তিনি ইতঃপূর্বেই ত্রিবান্দ্রামে 1916 খ্রিস্টাব্দে রাজা মহারাজের নিকট মন্ত্র দীক্ষা পেয়েছেন। আর দুজন ছিলেন চিন্নু, পরে স্বামী চিদ্ভবানন্দ ও টি.এস. অবিনাশলিঙ্গম চিত্তিয়ার। অবিনাশলিঙ্গম একজন বিশিষ্ট ভক্ত এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের অক্লান্ত কর্মী ছাড়াও পরবর্তীকালে রাজনৈতিক নেতা রূপে খ্যাতি লাভ করেন। মনে পড়ে অনেক সময় আমরা তিনজনই একত্র হয়ে মহাপুরুষজির পদতলে বসে তাঁর শ্রীমুখের ধর্মোপদেশ শুনেছি। মহাপুরুষ মহারাজ প্রসন্ন হাস্যে ও ভাবব্যঞ্জক ভঙ্গিতে আমাদের সঙ্গে কথা কইতেন। ওইসব প্রসঙ্গের বিষয়বস্তু সম্বন্ধে এখন কিছু মনে নেই, কিন্তু এটা সত্য যে তিনি করুণামাখা স্নেহপূর্ণ প্রফুল্ল মনোভাব এবং শান্ত ও গৌরবোজ্জ্বল প্রকাশভঙ্গি দ্বারা আমাদের মনে গভীরতম রেখাপাত করেছিলেন। দক্ষিণ দেশে 6 মাসেরও অধিক কাল অবস্থানের পর রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজ বেলুর মঠে প্রত্যাবর্তন করেন। দক্ষিণ ভারত পরিভ্রমণের পর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বেশি দিন জীবিত ছিলেন না। 1922 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তিনি মহাসমাধি যোগে শরীর ত্যাগ করেন। তারপর শ্রী মহাপুরুষ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় অধ্যক্ষ পদে সমাসীন হন। অধ্যক্ষ পদে সমাসীন হবার অনতিকাল পরে 1924 খ্রিস্টাব্দে শ্রী মহাপুরুষজি আবার মাদ্রাজে শুভাগমন করেন। সে সময় পাঠ্যাবস্থায় আমার অনেকবার তাকে মাদ্রাজ মঠে দর্শন করার সৌভাগ্য লাভ হয়। মাদ্রাজে তিনি বেশি দিন ছিলেন না, সেবার নীলগিরি এবং ব্যাঙ্গালোর প্রভৃতি স্থানে গিয়েছিলেন। 1926 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ আবার মাদ্রাজে শুভাগমন করেন। আমি তখন বিশ্ববিদ্যালয়ের 4র্থ বার্ষিক শ্রেণীতে পড়ি। সেবার ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে আমার শেষ বর্ষ। মাদ্রাজ মঠে আমি তখন ঘন ঘন যাতায়াত করতাম, কাজেই মহাপুরুষজিকে বহুবার দর্শন করবার সৌভাগ্য হয়েছে। তিনি সহজগম্য ছিলেন। আমাদের মতো যুবকদের এবং গণ্যমান্য বড়লোকদের মধ্যে তিনি কোনো পার্থক্য করতেন না, সকলকেই সমভাবে গ্রহণ করতেন। মাদ্রাজ মঠের পুরোভাগে পশ্চিম দিকের প্রকোষ্ঠে, যেখানে বর্তমানে মঠাধ্যক্ষ থাকেন, সেখানে মহাপুরুষজি অবস্থান করেছিলেন। তার সঙ্গে ছিলেন দুজন সেবক, স্বামী গঙ্গেশানন্দজি অর্থাৎ দ্বিজেন মহারাজ ও স্বামী অপূর্বানন্দজি অর্থাৎ শঙ্কর মহারাজ। মহাপুরুষজির স্মৃতির সঙ্গে জড়িত সেবকদ্বয়ের কথা তদবধি সর্বদাই আমার মনে জাগে। এবারই আমি পরম পূজ্যপাদ শ্রী মহাপুরুষ মহারাজের নিকট মন্ত্র দীক্ষা গ্রহণ করি। কারো কাছ থেকে সুপারিশ না নিয়ে দীক্ষা প্রার্থনা করতেই মহাপুরুষজি কৃপাপূর্বক সানন্দে আমাকে মন্ত্র দীক্ষা দেন। আমার সম্পূর্ণ অজ্ঞাতসারেই দীক্ষার সেই বিশিষ্ট শুভ দিনটি ছিল শ্রী গুরুদেব মহাপুরুষজির পূত জন্মদিন। সেই দিনই আমার ছোট ভাইয়ের দীক্ষা হলো। ছোট ভাই তখন মাদ্রাজের ছাত্র ছিল। মাদ্রাজ মঠের ঠাকুর ঘরে আমাদের দীক্ষা হয়। ওই ঠাকুর ঘরে কিছু পরিবর্তন হয়েছে কয়েক বছর পর স্বামী শাশ্বতানন্দজি যখন মঠাধ্যক্ষ ছিলেন। দীক্ষানুষ্ঠান ছিল স্বল্পকাল স্থায়ী ও অনাড়ম্বর, কিন্তু মনে গভীর রেখাপাতকারী। পূজান্তে গুরুদেব যেরূপ ভাবের সহিত শ্রী শ্রী ঠাকুরের আরতি করেন, তার সেই ভাব গম্ভীর অবস্থা, হাত তুলে প্রার্থনা, আশীর্বাদ জ্ঞাপক ভঙ্গিতে আমাদের উপর আশীর্বাণী বর্ষণ, তখনকার তাঁর করুণাময় পরম পূজ্য মূর্তি আমার স্মৃতিতে চির জাগরূক রয়েছে। গুরুদেব উপদেশ দেন,
মন্ত্র জপ করলে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য বৃদ্ধি পাবে। দীক্ষানুষ্ঠানের পূর্বে পূজায় সাহায্য করেছিলেন জনৈক সন্ন্যাসী। আমার দীক্ষার দিন পরম পূজ্যপাদ শ্রী মহাপুরুষ মহারাজের শুভ জন্মতিথি দিবস থাকায় সেদিনটি মাদ্রাজ মঠে একটি ছোটখাটো উৎসব রূপে উদযাপিত হয়। শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজানুষ্ঠান ছাড়াও অনেক শিষ্য ও ভক্ত জনসাধারণ মহাপুরুষজিকে প্রণাম, ঠাকুর ঘরে পূজার্চনা দর্শন এবং প্রসাদ গ্রহণ করতে সমবেত হন। সে সময় আমি প্রত্যহই প্রাতে বা সন্ধ্যায় মহাপুরুষজিকে প্রণাম করতে যেতাম। তার স্বাস্থ্য বেশ ভালো ছিল, যদিও শক্তি সামর্থ্য কিছুটা কমে গিয়েছিল, কিন্তু তখনও তার মুখমণ্ডল ছিল তেজমণ্ডিত, শান্ত ও সদানন্দময়। তার আচরণ সর্বদাই এত সরল, উদার ও আকর্ষণীয় ছিল যে ওই বিরাট মহামহিমান্বিত ব্যক্তিত্বের সামনে থেকে অনুভূত হতো পরিপূর্ণ শান্তি ও আনন্দ। সে সময়ে মহাপুরুষটির শ্রীমুখের কয়েকটি কথা শুনবার আমার পরম সৌভাগ্য হয়েছিল। কথাগুলি চিরদিন আমার মনে স্থায়ী রেখাপাত করেছে। একদিন মহীশূরের মহারাজার জনৈক প্রতিনিধি মহাপুরুষটিকে মাদ্রাজস্থ মহীশূর প্রাসাদে সাদর আমন্ত্রণ জানাতে এসেছিলেন সন্ধ্যা আরতির অব্যবহিত পরে। মাদ্রাজ মঠের পুরোভাগে বৃহৎ হলঘরে সকলে বসেছিলেন, আমি কাছে দাঁড়িয়ে। মহীশূর রাজ প্রতিনিধিকে মহাপুরুষটি বললেন, কেহ খুব ধনী হতে পারে এবং মোটা মাইনে পেতে পারে, কিন্তু পরিণামে এর কি উপযোগিতা আছে? মৃত্যু এসে সবই গ্রাস করে। শরীরটা রোগ মন্দির বই তো আর কিছু নয়। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের মতো একটা বিরাট প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান হয়ে আপনি এর সর্বপ্রকার কর্ম পরিচালনা করছেন, কর্মগুলির প্রতি কি আপনি কোনো আসক্তি বোধ করেন? শ্রী মহাপুরুষ মহারাজ চুপ করে রইলেন এবং কিছুক্ষণ অন্তর্মুখ থেকে উত্তর দিলেন, না। আর একদিন বেলা 4টায় মহাপুরুষজিকে প্রণাম করে দাঁড়িয়ে আছি, এমন সময় মফস্বল থেকে আগতা একজন শিক্ষিতা মধ্যবয়স্কা তামিল ভক্ত মহিলা মহারাজের প্রকোষ্ঠে এসে মহারাজকে প্রণাম করলেন। পরিচয় জানার পর মহাপুরুষজি ভক্ত মহিলাকে জিজ্ঞেস করেন তার সন্তান সন্ততি আছে কিনা। প্রশ্ন শুনেই মহিলাটি বিহ্বল হয়ে পড়েন, তার মুখে শোকের ছায়া নেমে এলো। যে সাধু মহিলা ভক্তটির পরিচয় দিয়েছিলেন তার মুখে সব শুনে মহাপুরুষজি তখনই ব্যাপারটি বুঝতে পারলেন। মহিলা বাল বিধবা, তার কোনো সন্তান সন্ততি নেই। ওই সুযোগে মহাপুরুষ মহারাজ তাকে উপদেশ দেন, মা, বাল বিধবা হয়েছ এবং তোমার সন্তান সন্ততি নেই বলে দুঃখ করো না। এক হিসেবে তোমার আধ্যাত্মিক জীবনের পক্ষে এটা এক মহান আশীর্বাদই হয়েছে। একবার ভেবে দেখো, যদি তোমার মাথার উপর একটা বড় সংসারের গুরু ভার ন্যস্ত থাকতো, তাহলে তোমার অবস্থাটা কেমন হতো? এখন তুমি মুক্ত, বিনা বাধায় আধ্যাত্মিক পথে চলতে পারো। সাংসারিক অর্থে যেসব বিষয়কে আমরা দুর্ভাগ্য বলে মনে করি, সেগুলি পরে আধ্যাত্মিক দিক থেকে সৌভাগ্যই বহন করে নিয়ে আসে। মহাপুরুষজির অমৃতময়ী বাণী শুনে ভক্ত মহিলাটির মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল, সম্ভবত এটা ভেবে যে ভগবান ভক্তের জীবন নানা উপায়ে গঠন করেন। উপায়গুলি প্রথমত অপ্রিয় ও অকল্যাণকর মনে হয়, কিন্তু পরিণামে সার্থক হয়ে দাঁড়ায়। একদিন সাধন ভজন, বিশেষত ধ্যান সম্বন্ধে শ্রী মহাপুরুষজির উপদেশ লাভ করবার জন্য একটা সময় ঠিক করলাম। ধর্মগ্রন্থ পাঠে তখন আমার মন উৎসাহিত হচ্ছিল এবং অনেক বিষয়েরই বিশদ ব্যাখ্যা জানবার জন্য একটা প্রয়োজনও বোধ করছিলাম। গুরুদেব আমাকে যে মন্ত্র দিয়েছেন তার অর্থ জিজ্ঞেস করলাম। তিনি কৃপা করে কয়েকটি কথায় মন্ত্রার্থ বলে দেন। তারপর ধ্যানের মনস্তাত্ত্বিক তাৎপর্য জানতে চাইলাম। উত্তরে তিনি সামান্য কয়েকটি কথা বলেন এবং বক্তব্যের সার সংক্ষেপ করে মন্তব্য প্রকাশ করলেন, তুমি নিজেই সাধন ভজন করতে করতে ওই সব বিষয়ে ক্রমশ অধিকতর আলোক পাবে।
এবং ভিতর থেকেই এসবের সমাধান হয়ে যাবে। এত বছরের মধ্যে ওইসব বিচার্য বিষয়ে কতখানি আলোক পেয়েছি জানি না, কিন্তু এটা শিখেছি যে মনের একটা ক্রমোন্নতিশীল শক্তি আছে। যেসব ভাব একসময় গুরুত্বপূর্ণ মনে হতো, সেগুলি আরো পরিণত বয়সে সেরূপ থাকে না। অন্তরাত্মার পথ প্রদর্শনে বিশ্বাস যদি যথার্থ হয়, তবেই শুধু গতানুগতিক বাহ্যানুষ্ঠান ও বিধিবদ্ধ স্বীকৃতির চেয়ে অধিকতর উচ্চ ভাবোদ্দীপক ও আলোক সম্পাদকারী হয়। মহান আচার্যগণ সকলেই বক্তৃতার চেয়ে আদর্শের মাধ্যমেই অধিক শিক্ষা দিয়ে থাকেন। তারা মনের গ্রহণক্ষম ভূমিকার চেয়ে প্রতিক্রিয়াশীল ভূমিকার উপরই বেশি নির্ভর করেন। উপনিষদের মহান ঋষিগণ এরূপই ছিলেন। যখন ইন্দ্র ও বিরোচন আত্মতত্ত্ব সম্বন্ধে জানবার জন্য প্রজাপতির সমীপে উপনীত হন, তখন প্রজাপতি শুধু অস্পষ্ট ও অপরোক্ষভাবেই তাদের উপদেশ দিয়েছিলেন, যাতে তাদের মনে এর প্রতিক্রিয়া হয় এবং মন নিজের ভাবে ক্রমশ উন্নতির পথে অগ্রসর হয়। কয়েক বৎসর পরে তিনি জিজ্ঞাসু অধিকারীদের যথার্থ উপদেশ দিয়েছিলেন। ঠিক এমনই ভাবেই বলাকি সত্যকাম জাবালকে ব্রহ্ম বিষয়ে উপদেশ দেন। আচার্যের যেসব গোধন ছিল, সেগুলির শুধু তত্ত্বাবধান করতেই তিনি শিষ্যকে আদেশ দিয়েছিলেন। শিষ্যের শ্রদ্ধা বাকি সব কাজ করেছিল। মহান আচার্যগণ সংকেতের মাধ্যমেই শিক্ষা দেন, বক্তৃতার মাধ্যমে নয়। শ্রী মহাপুরুষ মহারাজ এরূপ একজন মহান আচার্য ছিলেন। মহাপুরুষজি 1926 খ্রিস্টাব্দে শেষবার মাদ্রাজে আসেন। এরপরে আরো 7-8 বৎসর তিনি জীবিত ছিলেন। সুতরাং পরবর্তীকালে বেলুর মঠে মহাপুরুষজির পদপ্রান্তে আমি উপস্থিত হই আমার ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষার সময়ে। ব্রহ্মচর্য দীক্ষার সময় আমি বেলুর মঠে যাই এক দল তীর্থযাত্রীকে সঙ্গে নিয়ে। তাদের মধ্যে ছিলেন আমার গর্ভধারিণী মা। আমি এটা খুব শুভ সূচনা মনে করি যে ব্রহ্মচর্য দীক্ষার সময়ে আমার গর্ভধারিণী সঙ্গে ছিলেন, কারণ তিনি সর্বপ্রথম শিক্ষাদাত্রী রূপে বাল্যকালে আমার ধর্মজীবন গঠন ও পরিচালন করেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের সঙ্গে আমাকে পরিচিত করে দেন। স্বামী সিদ্ধেশ্বরানন্দজির কাছে শুনেছি, যখন আমার গর্ভধারিণী স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের নিকট মন্ত্র দীক্ষা গ্রহণ করেন, তখন তিনি তার গুরুদেবের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তার একটি সন্তান সন্ন্যাসী হয়। শ্রী মহাপুরুষ মহারাজ আমার মাকে ভালো রূপেই জানতেন, কারণ মা মহাপুরুষজিকে দর্শন করেছিলেন দুবার মাদ্রাজ মঠে এবং পরে বেলুর মঠে আমার ব্রহ্মচর্য দীক্ষার সময়। মহাপুরুষজিকে মায়ের প্রতি খুবই স্নেহময় ও সহৃদয় দেখেছি। ব্রহ্মচর্য দীক্ষার সময় যখন মহাপুরুষজির শ্রীচরণ প্রান্তে উপস্থিত হই, তখনও তিনি অনেকটা সুস্থ ছিলেন এবং তার প্রকোষ্ঠ থেকে নিচে নেমে একটু বেড়াতে পারতেন। সে বৎসর যাদের ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষা হয়, সেই অনুষ্ঠানের হোমের সময়ে তিনিও উপস্থিত ছিলেন। কিন্তু 1930 খ্রিস্টাব্দে আমার সন্ন্যাসের সময় মহাপুরুষজির স্বাস্থ্য একেবারেই ভেঙে পড়েছিল। অনেক বছর যাবৎ তার একটু হাঁপানি ছিল, কিন্তু এবার তার বাড়াবাড়ি দেখলাম এবং সে সঙ্গে রক্তের উচ্চ চাপ মিলে তার স্বাস্থ্য ভেঙে দিয়ে তাকে প্রায় রোগী করে ফেলেছিল। কিন্তু তবু মঠের প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীদের প্রত্যুষে মঠাধীশের প্রকোষ্ঠে যেতে দেওয়া হতো তাকে প্রণাম করতে। শ্রী মহাপুরুষ মহারাজ ও সাধারণ রোগীর মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করেছি, যে তার রোগশয্যার চারপাশে কোনো বিষাদময় বা নিরানন্দ ভাব ছিল না। হাঁপানির আক্রমণে অথবা অস্বস্তিকর রক্তের চাপে বিনিদ্র রজনী কেটে গেলেও তার মুখমণ্ডল সর্বদাই উজ্জ্বল ও আনন্দময় থাকত। কোনো দৈহিক পীড়াই তার মুখমণ্ডলকে মলিন ও বিষণ্ণ করতে পারত না। শুনেছি, বিশেষ অসুস্থতার সময় ও আগাগোড়া দেহাবসানের পূর্ব পর্যন্ত তিনি আনন্দময় ভাবেই অবস্থান করতেন। সাধারণত দেখা যায়, অসুস্থ ব্যক্তির স্বার্থবুদ্ধি খুব প্রবল থাকে। রোগের চিন্তা ছাড়া তার অন্য চিন্তা থাকে না।
যে কেউ তার কাছে যায় তাকেই অসুখের কথা খুলে বলে। সম্ভবত অন্যান্যের কাছে নিজের কষ্টের কথা জানানোই দুঃখ লাঘবের একটা কৌশল, কিন্তু শ্রী মহাপুরুষজির আচরণ ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। প্রাতে যারা তাকে দর্শন করতে যেতেন দেখতেন তিনি সদা প্রফুল্ল, জিজ্ঞেস করলেও নিজের কষ্টের কথা কাউকে বলতেন না। পক্ষান্তরে তিনি দর্শনার্থীদের খোঁজ খবরই নিতেন, বিশেষত যারা দক্ষিণ ভারত থেকে তাকে দর্শন করতে আসতেন তারা যাতে তাদের রুচিকর খাদ্য পান সেদিকে তিনি লক্ষ্য রাখতেন, এবং আহারের সময় তারা রসম অথবা করম্বু পেয়েছেন কিনা, ওইগুলি ভালোভাবে প্রস্তুত হয়েছে কিনা জিজ্ঞেস করতেন। আমার বিশ্বাস মহাপুরুষজির আমলেই এবং সম্ভবত তাঁর নির্দেশেই অল্প সংখ্যক দক্ষিণ ভারতের সাধুদের সুখ সুবিধার জন্য মধ্যাহ্নকালীন আহারের সঙ্গে করম্বুর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে তাঁর আন্তরিক আগ্রহ নিতান্তই প্রাণস্পর্শী, প্রায় মাতৃসুলভ। দৈহিক পীড়ার আক্রমণের সময়েই আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন মহাপুরুষ ও সংসারী মানুষের মধ্যে পার্থক্য ঠিক ঠিক বোঝা যায়। যখন কেউ সুস্থ থাকে তখন অন্যের কাছে আত্মার নির্লিপ্ততা এবং দেহের অনিত্যতা ও অকিঞ্চিতকরত্ব সম্বন্ধে জোর গলায় বলা খুব সহজ। বাক বিভূতি সম্পন্ন যে কেউই এরূপ বলতে পারে, কিন্তু অসুখ ও বিপদে পড়লে শুধু জ্ঞানীগণই ধীর ও প্রশান্ত চিত্তে লোক ব্যবহার করতে পারেন। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা এটা সুস্পষ্টভাবে দেখতে পাই। দেহাবসানের সময় যন্ত্রণাদায়ক ও দীর্ঘদিন স্থায়ী রোগ তার মনকে একটুও বিচলিত করতে পারেনি। ওই সংকটকালেই তার আধ্যাত্মিক শক্তির সম্যক প্রকাশ হয়। যে সব ভক্ত তার কাছে গিয়েছিলেন তাদের ভিতরেও তিনি ইচ্ছাশক্তি সহায়ে আধ্যাত্মিক প্রেরণা ও অনুভূতি সঞ্চার করেছিলেন। তার ভিতর থেকে যে আধ্যাত্মিক আনন্দ উৎসারিত হয়েছিল তা তার রোগ শয্যাকে মুমুক্ষু সাধকের প্রধান আশ্রয় বা আলম্বনে রূপায়িত করেছিল। প্রভু শ্রীরামকৃষ্ণের আচরণের দ্বারা এটাই হৃদয়ঙ্গম হয়, জ্ঞানীর নিকট আত্মাই সারবস্তু আর দেহ অসার ছায়া মাত্র। রোগশয্যায় শ্রী মহাপুরুষ মহারাজ সাধু ভক্তগণকে তার মহান গুরু শ্রী রামকৃষ্ণদেবের কথাই স্মরণ করিয়ে দিতেন। তিনি সর্বদাই গভীর ভক্তি ও উদ্দীপনার সঙ্গে গুরু শ্রী রামকৃষ্ণের নাম উচ্চারণ করতেন। দেহাতীত উচ্চতর সত্যে যদি তার মনের একান্ত অনুরাগ ও তন্ময়তা না থাকত, তাহলে হাঁপানির আক্রমণ ও রক্তের চাপের দরুন কিছুমাত্র বিচলিত বা বিমর্ষ না হয়ে তার মুখমণ্ডল কিরূপে এমন উজ্জ্বল ও প্রফুল্ল থাকতে পারত? আমি সে বৎসর শ্রদ্ধেয় বন্ধু স্বামী ত্যাগীশানন্দ অর্থাৎ কৃষ্ণা মেনন ও স্বামী নিঃশ্রেয়সানন্দ নাম্বিয়ার এবং আরও অন্যান্যের সঙ্গে সন্ন্যাস গ্রহণ করি। সন্ন্যাসের পূর্বদিন আমরা নিজেদের ও পূর্বপুরুষগণের শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করি। এই অনুষ্ঠান দ্বারা এটাই প্রতিপন্ন হয় যে সন্ন্যাসী দৈহিকভাবে মৃত, তাই তার শ্রাদ্ধাদি শেষকৃত্য করা হয়ে থাকে। পরদিন শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে পূজার্চনা উৎসবাদি যথারীতি সম্পন্ন হয়, কিন্তু আমাদের সারা দিন রাত উপবাসী থাকতে হয়েছিল। যদিও আমাদের মধ্যে যারা দুর্বল শরীর ছিলেন তারা মিছরির জল পান করতে অনুমতি পেয়েছিলেন। সারা রাত কালী পূজা হয়। ভোর 4টায় সন্ন্যাসীর পূর্ববর্তী বৈদিক অনুষ্ঠান বিরজা হোম আরম্ভ হয়। স্বামী ওঙ্কারানন্দজি বিরজা হোম অনুষ্ঠান এবং সন্ন্যাসের আদর্শ ও মর্মার্থ জ্ঞাপক মন্ত্রাদি আবৃত্তি করেন, আর সে সঙ্গে আমরাও মন্ত্রাদি আবৃত্তি করে হোমাগ্নিতে আহুতি দিই। শ্রী মহাপুরুষজি অসুস্থ থাকায় ঠাকুর ঘরে স্বয়ং উপস্থিত হতে পারেননি। আমরা সন্ন্যাস প্রার্থী 12 জন ভোর 5:30টায় তাঁর প্রকোষ্ঠে অনুষ্ঠানের শেষাংশ সন্ন্যাস ব্রত গ্রহণ ও সন্ন্যাসের চিহ্ন ধারণের জন্য যাই। স্বামী ওঙ্কারানন্দজি উচ্চারিত প্রেষ ও মহাবাক্য মন্ত্র আবৃত্তি করে আমরা শ্রী মহাপুরুষ মহারাজের পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণাম করি। মহাপুরুষজি খাটে বসে হাত তুলে আমাদের প্রার্থনাপূর্ণ আশীর্বাদ করেন।
আমরা শুভ্র পরিধেয় বস্ত্রাদি ও অন্যান্য চিহ্ন পরিত্যাগ করলাম। এতে অতীত জীবনের মৃত্যু এবং নতুন আধ্যাত্মিক জীবনের পুনর্জন্মই সূচিত হলো। আচার্য গুরুদেবের কাছ থেকে আমরা নতুন নাম পেলাম এবং সন্ন্যাসীর দুটি চিহ্ন, কাষায় বস্ত্র ও দণ্ড গ্রহণ করলাম। দুটি চিহ্নই জ্ঞানের প্রতীক। গৈরিক বর্ণের কাষায় অগ্নির মতো জ্যোতির্ময় ও পাবনী শক্তি সম্পন্ন, দণ্ড ঐহিকতার বিরুদ্ধে রক্ষা কবচ ও ব্রহ্মমার্গে বিচরণের প্রধান অবলম্বন। ওই সময়ে আমি প্রায় 1 মাস বেলুর মঠে ছিলাম। দক্ষিণ ভারতে ফিরে যাওয়ার দিন শ্রী শ্রী মহাপুরুষজির কাছ থেকে বিদায় নিতে গেলাম। গুরুদেব তার ঘরে শায়িত অবস্থায় হাঁপানিতে কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তার মুখমণ্ডল ছিল সদানন্দপূর্ণ ও প্রশান্ত, যেমনটি তাকে দর্শন করেছিলাম প্রথম দর্শনের দিন। সাষ্টাঙ্গ প্রণিপাত করে যখন উঠলাম, তিনি চোখ বুজে আশীর্বাদ করবার ভঙ্গিতে আমাকে বললেন, মা ভৈষিহি, কোনো ভয় নেই, সব সময়ই তোমার সাথে আছি। গুরুদেবের ওই বাণী আমার জীবনে অনমনীয় আলম্বন রূপে কাজ করেছে। শ্রী শ্রী গুরুদেবকে ওই আমার শেষ দর্শন। 1934 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি তিনি মহাসমাধিতে শরীর ত্যাগ করেন। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, শ্রী রামকৃষ্ণকে যদি বৃক্ষের সহিত তুলনা করা যায়, তাহলে তার শিষ্যগণকে ওই বৃক্ষের প্রধান শাখা বলা যেতে পারে। শ্রী রামকৃষ্ণ শিষ্যগণের ভিতর দিয়েই আমরা পরবর্তী বংশধরেরা আধ্যাত্মিক মহত্ব, দিব্য জ্ঞান, প্রেম, অনাসক্তি, সর্বানুকম্পা ও পরমত সহিষ্ণুতার প্রতীক প্রভু শ্রী রামকৃষ্ণকে দেখতে পাই। কালে আমরা বুঝতে পেরেছি, শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম প্রিয় সন্তান ও পার্ষদ শ্রী মহাপুরুষ মহারাজ এই আধ্যাত্মিক আদর্শ ও ঐতিহ্যের প্রধান পতাকাবাহীদের মধ্যে ছিলেন একজন, এবং সম্ভবত শ্রী রামকৃষ্ণের মহান ত্যাগী শিষ্যদের মধ্যে শ্রী মহাপুরুষজি সবচেয়ে অধিক সংখ্যক সন্ন্যাসী ও গৃহী ভক্তের হৃদয়ে আধ্যাত্মিক আলোক প্রজ্বলিত করার সুমহৎ কার্যে ব্রতী হবার সুযোগ পেয়েছিলেন।